এই হচ্ছে ডেঙ্গা, এই হচ্ছে জমি, আর এই হচ্ছে মাঝের। গ্রামের সব জমিগুলো আস্তে আস্তে চাষ দিয়ে ফেলতেছে। দেখুন যত জমি আছে সব চাষ দিয়ে ফেলতেছে। তবে ভালো লাগছিল যে কিছুদিন আগে এই পুরো ওই ফসলি মাঠে বা ধানের জমির মাঠগুলোতে সব ধানে ভরা ছিল, ফসলে ভরপুর ছিল। আসলে তখন দেখতেও অনেকটা ভালো লাগছিল। আর এখন দেখুন মানে চাষ দেওয়ার পরে কিরকম লাগতেছে। ওই জি দেখুন এখানে ট্রাক্টর দিয়ে চাষ দিতেছে। তবে একটা সময় যদিও নাঙ্গল বা গরু দিয়ে চাষ দিত, কিন্তু এখন আসলে যুগের সাথে সবকিছুর চেঞ্জ হয়ে যায়। তো এখন ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়। তো আজকে যাইতেছি যে আমাদের যে বড় জমিটা সেইখানে, তো ওইখানে ভাবছিলাম যে মাটি কেটে আইল বাঁধবো। তো দেখি যদি খালে পানি থাকে তাহলে আর মাটি কেটে আইল বাঁধা যাবে না। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সব জমি চাষ দিয়ে ফেলতেছে, আর চাষ দিতেছে। এখন আবার ইরি সিজনের বা ইরি ধান লাগানো হবে। তো ইরি ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। এবং জমির যে ডেঙ্গা, এই যে দেখুন এই যে ডেঙ্গা, এগুলা কাইটা মানে সুন্দরভাবে সাইজ করতেছে, এবং যাতে এই ডেঙ্গার গাছগুলো জমিতে না যায় আর কি। তবে এখন চাষ দিতেছে, চাষ দেওয়ার পরে আস্তে আস্তে জমির যে কাজগুলো পানি দেবে, পানি দেওয়ার পরে ওই মই দিয়ে তারপর মই দেওয়া হবে। তারপর হয় যে ধানের চারা উঠানো হবে, আমাদের এখানে জ্বালা বলা হয় আর কি। তো এগুলা উঠানোর পরে তারপর জমিতে লাগানো হবে। আসলে কৃষি কাজটা এত সহজ না, যদিও আমরা যারা দূর থেকে ভাবি যে কৃষি কাজ অনেক সহজ, কিন্তু আসলে কৃষি কাজ এত সহজ না। এটা আজ যতটুকু পরিশ্রম, কিন্তু আসলে ওই পরিশ্রম হিসাবে ওইরকম ফলন পাওয়া যায় না বর্তমানে যে সার ওষুধের দাম। তারপরও যাদের জমি আছে আসলে তাদের তো করতেই হবে, জমি তো আর খালি রাখা যাবে না। তবে আমাদের এই পুরো চকটাতে শুধু ধান চাষই করা হয়, অন্যান্য কোনো ফসল চাষ করা হয় না। তবে আগে 3টা সিজন করা হতো। আগে যদিও 3টা সিজন চাষ করা হতো, মানে 3 সিজন ধান করা হতো, কিন্তু এখন শুধু 2 সিজন ধান করা হয়। আর 2 সিজন করার উদ্দেশ্য হচ্ছে যে এক সিজনের মানে ওই ঝড় বৃষ্টি হয়, তখন আসলে ওই সিজনটা পানিতে তলায় যায়। তো সেই জন্য আর কি এই ওই সিজনটা বাদ দিয়ে দিছে, মানুষ এখন আর করে না। 2-1টা জমি আছে করে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে চাষ দিছে। তবে আগে যখন গরু দিয়ে চাষ দেওয়া হইতো, তখন আসলে মাটির গভীরে পর্যন্ত যেই নাঙ্গল, সেই নাঙ্গলের শীষ গভীর পর্যন্ত যাইতো এবং মাটি খুব উর্বর থাকতো। তখন ফসলও বেশি হইতো, কিন্তু এখন এই মেশিন দিয়ে মনে করেন যে কোনো রকম উপর দিয়ে চালায়া যায় আর কি। এই যে দেখুন আমি একটু দেখাইতেছি, এই যে এখান দিয়ে চাষ দিছি, দেখুন কতটুক জায়গা বাকি রয়ে গেছে। কিন্তু নাঙ্গল হলে আর এরকম বাদ থাকতো না। নাঙ্গল হলে আবার একদম সাইড ধরে চাষ দিয়ে যাইতো। এই যে আমি দেখাইতেছি, এই হচ্ছে ডেঙ্গা, এই হচ্ছে ডেঙ্গা, এই হচ্ছে জমি, আর এই হচ্ছে মাঝের আইল। দেখুন কতটুক বাদ রয়ে গেছে। তো এটা কৃষককে মানে কোদাল দিয়ে কোবাইতে হবে, কোদাল দিয়ে কোবাইয়ে তারপর জমিতে ফেলতে হবে, কিন্তু এটা আলাদা একটা খাটনি। কিন্তু যখন গরু থাকতো আসলে তখন এরকম খাটনিটা করা লাগতো না, গরু দিয়ে সুন্দর মতো চাষ দেওয়া হয়। আর এই হচ্ছে আমাদের পুরো চকের ভিউটা। দেখুন পুরো একদম ফসল না থাকলে কিরকম একটা খালি খালি লাগে। সব জমি চাষ দিতেছে আজকে আস্তে আস্তে। আর ওই যে হচ্ছে আমাদের বড় জমি যেটা আর কি,
মানে একটু লম্বায় বোলার কে, এই যে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। তো আসলে এই জন্য আমাদের যত জমি আছে সবচেয়ে বড় জমি হচ্ছে এটা। আর এই যে দেখুন, আসলে বলছিলাম যে মাটি কাটার কথা, কিন্তু দেখুন এই খালে পানি এসে গেছে। কারণ পানি আসার উদ্দেশ্য হচ্ছে যে একজন কেউ বলছিল আর কি যে এই ভুট্টা ক্ষেতে যে পানিগুলা দিছিল এই খালের ওপারে ভুট্টা ক্ষেত করাইছি, তো ভুট্টা ক্ষেতের পানিগুলা এদিকে আইসা এখন পানি হয়ে গেছে। আসলে মাটি কাটা সম্ভব না। আর নতুন করে এই যে দেখুন কে যেন আইল বানছে, তো এখানে মোটামুটি সুন্দর সুন্দর গাছ লাগাইছে। এইগুলো হচ্ছে কি গাছ, শশা গাছ মনে হয়, শশা না কুমড়ো। এই যে গাছগুলো দেখা যাচ্ছে তো শশা গাছের মতো। এই যে এখানে কেলান কাটছে, এই যে কেলান কাটছে পানি আসার জন্য। এই কেলান দিয়ে পানি আসলে আমরা এই জমিতে পানি নিব। তবে একটা মানে একটা কারণ হচ্ছে যে এই যে দেখুন এইটা বন্ধ করে দিছে, কিন্তু এই লোকেরা পানি নিবে কিভাবে? এই যে আমাদের এখান থেকে তো পানি যাইবে, কিন্তু ওনারা বন্ধ করে দিছে। তো ওনাদের পানি বা পরের জমিগুলা পানি কিভাবে যাইবে? আসলে মানুষ বিবেকহীন কাজ করে। এখন আমরা যদি বন্ধ করে দিই তখন তো আসলে পানি নিতে পারবে না। তো এই হচ্ছে মানুষের কাজ। দেখুন এভাবে পানি গিয়ে ওই সব পিছনের যে জমিগুলো আছে ওই পর্যন্ত পানি যাইতে হইব, কিন্তু এখানেই বন্ধ করে দিছে আইল বাইন্ধা। এখন এই যে এইখান থেকে পানি আইসা মানে আমাদের ক্ষেতের মাথা পর্যন্তই শেষ পানি আসা, এরপরে আর পানি যাবে না। কে যেন মাছ ধরছে। এই যে আমাদের জমির এই হচ্ছে জমি, আর এই জমির সামনে দেখুন মাটি কাটছিল, মাটি কাটার পরে এটা কে জানে ইচ্ছা, মানে ইচ্ছে আর কি, ইচ্ছা মাছ ধরছে। এই যে দেখুন এই পানিগুলোই ওই দিকে গেছে, পর ভুট্টা ক্ষেতের পানিগুলো আছে, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই হচ্ছে আমাদের জমি। আসলে জমিতে নেমে গেলাম, তবে এই যে সাইড দিয়ে মনে হয় আমার আব্বা এগুলা কোবাইছে। এই যে জমির সাইডে দিয়ে এগুলা না কোবাইলে আবার সাইড দিয়ে বাকি থেকে যায়। তবে পানি ছাড়লে মোটামুটি চাষ মাস দিয়ে বদলা দিয়ে তারপর জমি লাগানো হবে। মোটামুটি প্রস্তুত, এখন শুধু পানি লইতে হইব, তারপর মই দিয়ে চাষ দিয়ে তারপর জমি লাগিয়ে দিলে হয়ে যাবে আর কি। এরপরও সার ওষুধ দিতে হবে। আর এই হচ্ছে একটা ফার্ম আমাদের জমির পাশে, উনি একটা ফার্ম দিছে, মুরগির ফার্ম। তবে পুরো চক দেখুন একদম কিরকম খালি খালি লাগতেছে, পুরো খালি। আর এই যে এই গাছগুলো লাগাইছে, এই গাছগুলো হচ্ছে গরুকে খাওয়ার জন্য, গরু খাওয়ার জন্য এই গাছগুলোকে লাগানো হয়। যাদের এই বাড়ি বা যারা এই ফার্ম দিছে তাদের গরু আছে, এই গরুর জন্য এরকম ঘাস এখন করে এবং ঘাসের চারা করে। এই চারাগুলো করে যখন আস্তে আস্তে বড় হয় এগুলা দেখুন এরকম আরো মোটা হইব, মোটা হয়ে যখন মুড়া ধরবো বা আরো বড় হইব তখন গরুকে কাইটা খাওয়াইব ওনারা। আর এই যে এই জমিটা যারাই করছে তারা আসলে কি যেন একটা ধান লাগাইছে, এটা প্রায় অনেক সময়, প্রায় 3 মাসের উপরে সময় লাগে ধানটা আসতে। তো ওই দেখেই দেখুন সব জমি চাষ দিয়ে ফেলছে, এগুলো চাষ দিয়ে ফেলছে। আর তাদের জমির ধান মনে হয় কিছুদিন আগে কাটছে। এই যে দেখুন ধানের গোড়াগুলো দেখলে বোঝা যায়। এই যে দেখুন ধান লওয়ার পরে এখানেই রাইখা গেছে। এই যে আসলে এই শীতকালে একটা কাজের সুন্দর সুযোগ আর কি, যে ধান লওয়ার পরে জমিতে শুকানো যায়, আবার ইচ্ছা করলে এখানেই সিদ্ধ করা যায়। যাদের বাড়ির কাছে আছে তারা সব এখানেই সিদ্ধ করে। আর এই যে খড়গুলা দেখতে পাচ্ছেন, এই যেগুলা এগুলা এখনো জমা রাখছে, যে যখন ট্র্যাক্টরে প্রচুর এই খের আটকে যায় চা দেওয়ার সময়, তখন এগুলো পরিষ্কার করে এই যে এখানেও রাখছে। এই যে প্রচুর, শুধু এখানে নয়, এখানে আছে, ওই যে ওইখানে আছে, এই যে এইখানেও আছে। তো এগুলো আসলে পরিষ্কার করার জন্য পরিষ্কার করে এখানে রেখে দেয়।
তো যাইতেছি ট্রাক্টরের কাছে, আমাদের ওই যে ওই সাইডের যেই চক আছে ওইখানে চার্জ দিতেছে। তো ওইখানে গিয়ে দেখবো আসলে ওইখানেও কিছু জমি বাকি আছে, কিছু চার্জ দিতেছে, মানে এখন পুরো চকে কাজ চলছে। তো ওই যে শোনাই যাচ্ছে যে ট্রাক্টরের সাউন্ড, ট্রাক্টর যে জমিতে চার্জ দিতেছে। ওই যে দেখুন, ওই যে ট্রাক্টর চার্জ দিতেছে, আসলে পুরো চক তারাই চার্জ দেয়। আর ওই যে অসংখ্য কবুতর বসে আছে দেখুন তারে। আর এই যে এইখানের জমিগুলো চার্জ দিয়ে ফেলছে, তার সাথে সব জমিগুলাই চার্জ দিয়ে ফেলছে। চকে মনে হয় অল্প কিছু দুই একটা জমি আছে বাকি, সব জমিগুলাই চার্জ দিয়ে ফেলছে। তো ওই যে দেখুন, আমি একটু জুম দিয়ে দেখাইতেছি। এই ট্র্যাক্টরটা আমাদের পুরো এত বড় চকটা পুরো চার্জ দিতেছে। আর এখন প্রায় একটার উপরে বাজে, দেখুন এখনো হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে।